আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই রেসিপিটা এখানে আমি 3টি রেসিপি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর একটু পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি হাফ চামচ করে তিনটাই। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তারপর এখানে আমি এই যে ছোলা বুটটা দিয়ে দিয়েছি, তবে এই ছোলা বুটটা কিন্তু আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর সেদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু এই রান্না করছি। তাই এখন বেশি পানি দিতে হবে না, কারণ অল্প পানিতেই এইটা হয়ে যাবে রান্না। তো একটি তেজপাতা দিয়ে দিয়েছি, একটি এলাচ, দারচিনি একটু, এগুলো দিয়ে তারপর রান্না করছি, কারণ এইটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকমের হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এই যে আমার ছোলা বুট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। তারপর এখানে আমি আরও 2টি রেসিপি দেখাবো। তাহলে এই যে ভেষণ হাফ কাপ পরিমাণ ভেষণ আর অল্প একটু ময়দা অথবা আটা, সাথে একটু চালের গুঁড়ি আর একটু পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর একটু এখানে কিন্তু এই যে আপনার ম্যাজিক মশলা আছে, কিন্তু একটু মিক্স করবেন এর সাথে, তাহলে কিন্তু এইটার ফ্লেভারটা অন্যরকমের আসবে, খুবই ভালো লাগবে। তাই বলছি, ওইভাবে আমি যেইভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে আপনারা এই যে চপ বানানোর জন্য ভেষণটা আমি কিন্তু মিক্স করে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়। তারপর এখানে আমি ডালের বড়া করব। বড়া বলেন অথবা চপ বলেন, পেঁজু বলেন, যেইটি বলেন একই কথা, জিনিস তো একই। তো এখানে আমি 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ এইগুলো ভালোভাবে কুচাইয়ে তারপর হাতে ডলে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ভালোভাবে দিয়ে তারপর কিন্তু আমি ডালটা মেখে নিয়েছি। আর এখানে ওই ডালটা হলো কিন্তু আপনার অনেকে খেসাই ডাল বলতে পারেন বা কলর ডাল বলতে পারেন, ওই ডালটা ওই দিয়ে আমি একটি ডালের চপ ভেজে নিয়েছি। আর এখানে হলো আলুর চপ। এই যে আলুর চপটা, আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, দেখেন একদম ধোয়া উঠছে। তারপর এখানে স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এইগুলো সব দিয়ে তারপর এর ভিতর কিন্তু আমি ওইটার সাথেও কিন্তু একটু আমি ম্যাজিক মশলা মিক্স করেছি, কারণ তাহলে খেতে ভালো লাগবে তাই। আর ভাবছিলাম হাতে এইটা উঠানোর চেয়ে হাতে না উঠিয়ে চামিচ দিয়ে আপনারা উঠাবেন, তাহলে এই চপটা কিন্তু সুন্দর হবে, কারণ ভেষণটা সুন্দর এক জায়গা পড়বে। আর হাতে করে নিলে হয়েছে কি, তাহলে কিন্তু আপনার একদম ছড়িয়ে যাবে, তাই চামিচ দিয়ে তারপর এই চপটা দিবেন। এই হলো আলুর চপ, আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, আপনারা দেখে শিখতে পারেন। তাই আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। তো আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আমার কিন্তু এক এক করে এই চপগুলো ভাজা হয়ে গেছে। আর যদি আপনি এই আলুর চপের ভিতর একটু বোম্বাই মরিচ দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও অসাধারণ হবে। তবে আমি বোম্বাই মরিচ আমার ছিল না, তাই আমি দিতে পারিনি, তাই আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এই যে এখন ভাজা শেষ আমার, এক এক করে সবগুলো উঠে নিচ্ছি। আল্লাহ হাফেজ।